হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে যেটি ইঞ্জিনিয়ারিং কার্ভস যেটা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের সাইক্লয়েড এটি কার্ভ রয়েছে। তো সাইক্লয়েড কার্ভটি আজকে ড্রয়িং করা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো সাইক্লয়েড কার্ভটা সংক্রান্ত একটি কোয়েশ্চেন এখানে রয়েছে, দেখো কোয়েশ্চেনটা কী বলা রয়েছে। এ সার্কেল of 56 millimeter diameter. A circle of 56 millimeter diameter rolls along a straight line without slipping. Draw the curve traced out by a point P on the circumference for one complete revolution of the circle. এরকম কোয়েশ্চেন তোমাদের দেবে। তো এই কোয়েশ্চেনটার মিনিং হচ্ছে এখানে একটি সার্কেল দেওয়া রয়েছে যার ডায়ামিটার কত দেওয়া রয়েছে 56। ওকে, ডায়ামিটার ইজ গিভেন 56, একটা সার্কেল 56 ডায়ামিটার। সেটা কি হচ্ছে, রোল করছে, রোল মানে ঘুরছে, ঠিক আছে, অ্যালং এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ওপর রোল করছে উইদাউট স্লিপিং, যেটা স্লিপ খাচ্ছে না, জাস্ট রোল করছে, ওপরে এভাবে ঘুরছে। যেমন ধরে নাও একটা সাইকেলের চাকা, তো একটা চাকা যদি একটা স্ট্রেট লাইনে যায়, ঠিক আছে, তো সেইটা ধরে নাও। এবার কি বলা হয়েছে, ওখানে বলা হচ্ছে ড্র দ্য কার্ভ ট্রেসড আউট বাই এ পয়েন্ট, মানে এবার একটা কার্ভ ড্র করতে হবে, যে কার্ভটা কি ট্রেসড আউট বাই এ পয়েন্ট পি অন দ্য সার্কামফারেন্স, মানে পরিধিতে, ওই বৃত্তের যে পরিধি হবে যেটাকে আমরা সার্কামফারেন্স বলছি, তো সার্কামফারেন্সে একটি পয়েন্ট আমরা ধরে নেব পি, এবং সে যখন বৃত্তটা একটা ফুল সার্কেল নেবে, এই কমপ্লিট রিভলিউশন, একটা ফুল যখন টার্ন নেবে, মানে 360 ডিগ্রি টার্ন যখন নেবে, তখন সেই যে পয়েন্ট আমি নিয়েছিলাম, এবার সেই পয়েন্টের যে পুরো ট্রেস হবে, মানে অ্যালং এ স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা স্ট্রেট পাথে যদি একটা চাকা ফুল রোটেশন নেয়, তাহলে তার পি পয়েন্টের যে ট্রেসটা হবে সেই ট্রেসটাকেই আমরা এখানে বলছি সাইক্লয়েড। তো এই ড্রয়িংটি আমাদের করতে হবে। তো এই ড্রয়িংটা করতে গেলে ফার্স্টে যেটা আমাদের করতে হবে, সার্কামফারেন্স বের করতে হবে, কেননা এখানে আমাদের ডায়ামিটারটা দিয়ে দিয়েছে, যেটা দ্যাট ইজ 56। তো ডায়ামিটার যদি 56 হয়, তাহলে সার্কামফারেন্স কত হবে, বৃত্তের পরিধি হচ্ছে পাই ডি, মানে পাই ইন্টু ডি মানে হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, আর যদি রেডিয়াস দিয়ে থাকে তাহলে 2 পাই আর। এখানে যেহেতু ডায়ামিটার দিয়ে দিয়েছে, তো আমরা পাই ডি ফর্মুলা পুট করছি, করে তাহলে পরিধিটা কত আসছে, সার্কামফারেন্সটা আসছে হচ্ছে 176 মিলিমিটার। ওকে, তো আমাদের ফার্স্টে সার্কামফারেন্সটা অ্যালং এ স্ট্রেট লাইন ড্র করতে হবে আগে, ঠিক আছে। তো 176 মিলিমিটার মানে কত, 17.6 সেন্টিমিটার। ওকে, তো প্রথমে একটা স্ট্রেট লাইন ড্র করব আমরা। তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে 17.6। ওকে, তো 17.6 আমরা এখান থেকে নেব। ফার্স্টে আমরা আসবো 17 সেন্টিমিটার, দেন 6 মিলিমিটার এক্সট্রা, তো 17.6। ওকে, সাপোজ দিস লাইন, এই লাইনটা হলো আমার 17.6 মিলিমিটার। ওকে, এবার এই লাইনের ওপর একটি পয়েন্ট পি আমরা মার্ক করব। ওকে, পি মার্ক করব। এবার ডায়ামিটার নিতে হবে সার্কেলের। ওকে, তো সার্কেলটা আমাদের মাপ কত দিয়েছিল, সার্কেলের মাপ ছিল 56, তার মানে ডায়ামিটার 56 হলে আমাদের রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে 28। ওকে, তো 28 ভ্যালুটা আমরা মেপে নেব। 5 6 8 28 মাপটা আমরা নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমরা সেট স্কোয়ার বসিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে নিতে পারি।
এটা যেহেতু আমি এই লাইনটা আগে ড্র করেছি, তো এই জন্য আমি পারপেন্ডিকুলারটা এখান থেকে ড্র করছি। তোমরা চাইলে ফার্স্টে সার্কেলটা করে দেন এই লাইনটাকে ড্র করতে পারো, অসুবিধা নেই। তো এবার আমরা যে 28 যেটা নিয়েছি, 28 এখানে মার্ক করে নিচ্ছি সেন্টার পয়েন্টটাকে। এবার সেন্টার পয়েন্ট মার্ক করার পর এখান থেকে আমরা সার্কেলটাকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আমার সাইকেলটা একটু ধারে হয়ে গেছে, তোমরা একটু সাইডে করে নেবে, এই সাইডে। এইবার এই যে সার্কেলটা আমাদের হলো, এই সার্কেলটাকে আমাদের টোটাল 8টা ডিভিশনে ভাগ করতে হবে, 8টা পার্টে ভাগ করব। তো 8টা পার্টে ভাগ করার জন্য আমি বলেছিলাম তোমরা এই সার্কেলটাকে প্রথমে 4টে ভাগে ভাগ করবে, তারপরে এটাকে 8টা ভাগে ভাগ করবে। ওকে, প্রথমে 4টে ভাগে, দেন 45 ডিগ্রি সেট স্কোয়ার ইউজ করে 45 ডিগ্রি সেট স্কোয়ার ইউজ করে টি স্কেল এবং 45 ডিগ্রি সেট স্কোয়ারটিকে ইউজ করে এভাবে আর এভাবে সার্কেলটাকে 45 ডিগ্রি করবে। ওকে, করলে দেখবে 8টা ভাগ হয়ে যাবে। এরপরে এটা পি দিয়েছো, এটা 1 দেবে, 2 3 4 5, আমার এখানে বাইরে যেহেতু জায়গা নেই তাই জন্য ভেতরে দিচ্ছি 6, এটা 7। ওকে, তোমরা যখন নাম্বারিং করবে, নাম্বারিং যেন এই সার্কেলের বাইরে যায়, এটাই মনে রাখবে। তো এবার প্রতিটা পয়েন্ট থেকে আমরা টি স্কেল বসিয়ে পরপর প্যারালাল লাইন্স ড্র করব আপ টু দিস, মানে এন্ডিং অফ দিস সার্কামফারেন্স লাইন। তো পরপর আমরা প্যারালাল লাইন্স ড্র করব। আমার কাছে এখন স্কেল আছে, তো আমি স্কেল দিয়ে করছি, তোমরা টি স্কেল দিয়ে করবে। ঠিক আছে, তো একদম প্যারালাল লাইন্স আসবে। এরকম প্রতিটা পয়েন্ট থেকে তোমরা লাইনগুলো টেনে নেবে। দেন এটাকে জয়েন করবে। ঠিক আছে, জয়েন করা হয়ে গেলে এইবার এই যে লাইনটাকে আমরা টেনেছিলাম, সার্কেলটাকে যেহেতু 8টা ভাগে ভাগ করেছি, এই লাইনটাকেও আমরা 8টা ভাগে ভাগ করব। ওকে, তো এই লাইনটাকে 8টা ভাগে ভাগ করতে গেলে আমরা যেরকম পদ্ধতি শিখেছি, এখান থেকে একটি লাইন টেনে দেন সেই লাইনটাকে 8টা ভাগে ভাগ করে এভাবে আমরা লাইনটাকে ভাগ করতে পারি। লাইন ভাগ করা আমরা আগেই অলরেডি ক্লাসে করেছি, তো সে তোমরা সেভাবে করবে। এছাড়া এখানে যেহেতু ভ্যালু আমার এসেছে কত 176, তো 176কে 8 দিয়ে যদি ডিভাইড করি, তো এক একটা ভাগ আসে 22 মিলিমিটার। তোমরা 22 মিলিমিটার নিয়েও নিতে পারো, কিন্তু যেখানে দেখবে কিছু কিছু জায়গায় যদি মাপটা অনেক সময় দেখা যায় পয়েন্টে আসে, তো সেক্ষেত্রে তোমরা লাইন টেনে দাগ টেনে 8টা ভাগে ভাগ যে করে সেভাবেই করবে। ওকে, এখানে যেহেতু 176 একদম ডট ডিজিট এসছে, তো সেই কারণে আমরা এটাকে 8 দিয়ে ভাগ করলে একদম পূর্ণ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, সো পূর্ণ সংখ্যা যেটা আসছে সেটা হচ্ছে 8 দিয়ে ভাগ করলে 22। তো 22 আমি পরপর কেটে নিতে পারি বা কম্পাসে মাপ নিয়ে কাটতে পারি। তো প্রথমে ধরো একটা মাপ আমি নিয়ে নিলাম 21, 22। ওকে, তো এই মাপটাই কম্পাসে তুমি নিয়ে পরপর কাটতে পারবে। এই মাপটি 1 2 3 4 5 6 7
8, ঠিক আছে। তো এরকম করলে দেখবে 8টা ভাগ আমার এখানে হয়ে যাবে। এবার এটা পিতে শুরু হয়েছিল, তাহলে এটা পিতে শেষ হবে, কেন ঘুরে আসছে এটাই, এই সার্কেলটা এখানে ঘুরে আসবে। এইখানে পি যদি পয়েন্টটা হয়, একটা ফুল রাউন্ড দিয়ে সে এখানেই আসবে। ওকে, তো এই যে এক একটা পয়েন্ট আমার আসলো, এটাকে আমি 1 2 3 4 5 6 অ্যান্ড 7, ঠিক আছে। আমরা এটাকে যেহেতু এখানে 1 2 দিয়েছি, এখানে ড্যাশ করে দিচ্ছি, সব ড্যাশ। নাও এই প্রতিটা পয়েন্ট থেকে ভার্টিক্যালি লাইন তুলতে হবে আপ টু দিস সেন্টার লাইন। এখানে সেন্টার পয়েন্টটাকে তোমরা সি দিয়ে মার্ক করতে পারো, এটাকে সি দিয়ে মার্ক করতে পারো। দেন পরপর আপ টু দিস যে সেন্টার থেকে যে লাইনটা গেছে, সেই লাইন অবধি আমাদের সেট স্কোয়ার বসিয়ে লাইন টানতে হবে। ওকে, তো সেট স্কোয়ার বসিয়ে 1 ড্যাশ থেকে প্রথমে টানবে, 1 ড্যাশ থেকে আপ টু দিস লাইন, দেন 2 ড্যাশ থেকে, দেন 3 ড্যাশ, then 4 dash, then 5 dash, 6 dash, then 7 dash। ওকে, এরকম করে প্রতিটা আপ টু সেন্টার লাইন অবধি তোমরা ড্রয়িং করে নেবে। তো এরপরে যে এটা তাহলে আমরা নাম মার্কিং করে দিই C1, C2, C3, C4, C5, C6, C7। ওকে, তো এরকম করে আমরা প্রতিটা মার্ক করে নিলাম। এইগুলো কি আসলো, এই সেন্টারের সব অক্সিলারি সেন্টার, ঠিক আছে। মানে এরপরে আমাদের যে আর্কগুলো ড্র করতে হবে, সেগুলো সব এই সেন্টারগুলোকে ধরে আমরা ড্র করতে সব প্রথমে সি দিয়ে নামকরণ করা হলো। তো এবার তোমরা যেটা মাপটা নেবে, ব্যাসার্ধের মাপটা নেবে, ঠিক আছে। মানে বৃত্তের যে ব্যাসার্ধ যেটা ছিল, যেটা নিয়ে আমরা ড্রয়িং করেছি, তো এই ব্যাসার্ধের মাপটা নেবে। মানে ব্যাসার্ধ কত ছিল এখানে, 28। ওকে, দেন এই 28 ভ্যালুটা নেবে, নিয়ে প্রতিটা সেন্টার থেকে, মানে যদি আমি 1 থেকে করি, তাহলে 1-এর যে লাইনটা যেটা গেছে, সাপোজ দিস লাইন, যেটা এই যে 1 নম্বর দেখো মেনশন করা হয়েছে 1 and 7, এই লাইনটা যেটা গেছে, এই লাইনটার উপর কাটিং করবে। তো C1 থেকে নেব, এই 1-এর লাইনে কাটিং করব, ঠিক আছে। 1-এর লাইনে একটা কাট পড়বে। তারপরে একই মাপ রেখে 2 থেকে এই 2-এর যে লাইনটা গেছে 2 নম্বরের, সেই লাইনের ওপর কাট হবে একটা। ওকে, 3 থেকে নেব, 3-এর যে লাইনটা গেছে সেই লাইনের ওপর একটা কাট হবে। 4 থেকে 4-এর যে লাইনটা গেছে তার ওপর একটা কাট হবে। ওকে, এভাবে 5 যেটা, 5-এর থেকে 5-এর লাইনে যে 5-এর লাইনটা পরেরটা গেছে, তো এখানে এখানে একটি আমরা আর্ক নেব, কাটিং করব। তারপরে 6-এর লাইনটা, তো 6কে সেন্টার করে 6-এর লাইনটা মিডল থেকে গেছে, তো এখানে কাটিং নেব। 7-এর পয়েন্ট একদম এখানটা, তো 7-এর লাইনটা নিচে গেছে এটা, তো এটা আমরা কাটিং নেব, ঠিক আছে। যেহেতু দেখো এটা আমি মাপনি করিনি, এই যে লাইনগুলো যেগুলো ভার্টিক্যালি ড্র করা হয়েছে, কি এখানে যেহেতু আমি টি স্কেল ইউজ করিনি, তো সেক্ষেত্রে একটুখানি উপর নিচ হতে পারে। তোমরা যখন একদম শিটে ফেলে করবে, তখন দেখবে কোনো উপর নিচ হবে না, একদম মাপে মাপে মিলবে। ওকে, তো প্রসিডিউরটা হচ্ছে এভাবে করতে হবে, করে দেখবে লাস্টে এই পয়েন্টে আমাদের অ্যাড করতে হবে। তো এই সব পয়েন্টগুলো মার্কিং করার পর তোমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে প্রতিটা পয়েন্টকে জয়েন করবে। ওকে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এবার যাদের প্র্যাকটিস আছে, তো তারা সেভাবে করবে। এই পয়েন্ট এগুলো সব জুড়বে, ঠিক আছে। জুড়লে দেখবে, আমি আপাতত হাতেই দেখাচ্ছি, কেননা যেহেতু এখানে পয়েন্টগুলো
একদম অ্যাকুরেট করা নেই। ঠিক আছে, এরকম একটা স্মুথ কার্ভ আসবে। ওকে, স্মুথ কার্ভ আসবে, এই কার্ভটা কি বলা হবে সাইক্লয়েড। তার মানে এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা পুরোটা একটা ঘুরে একটা ফুল রাউন্ড দিয়ে ঠিক এইভাবে কার্ভটা করে এই পয়েন্টে আসবে। ওকে, তো এই যে কার্ভটা আমার হলো, এই কার্ভটার নাম হচ্ছে সাইক্লয়েড কার্ভ। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আর আজকের জন্য এইটুকু, এরপরে আমি করাবো হচ্ছে ইনভলিউট। ওকে, থ্যাংক ইউ।